খালি কল্লা তুমি রে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও আমি বাঁচতে চাই না আমি কি জবাব দিব বাঁচতে চাই আমি কি কব বাঁচতে চাই জবাব দিব আমি কি জবাব দিব ওরে মানে আল্লাহ মারবো খালি কল্লা তুমি রে ও আল্লাহ রে আল্লাহ তুমি আমারে বাঁচাও নিয়ে যাও আমি কত করব লজিস্ট যারা আছে তারা দেখে বলেছেন যে না বাচ্চার ভাইটাল সাইন সবকিছু ভালো আছে, তখন কিন্তু তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসছে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে, 6টার সময় একসাথে 6টা বাচ্চা, তখনই কিন্তু রুগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতেই নিয়ে গিয়েছে। চিকুর ভাইরে খাওয়া দাওয়া করে না, হয় দুধ দেয় খায় না, আবার হিটার দিয়ে খায় না, আমি এম করে কি গাছ গা। আরো 2 দিন আগে আমি এই ঘটনা শুনেছি যে ওখানে গ্যাসের সমস্যা আছে, বাচ্চাগুলো সব পাশের রুমে শিফট করবে। 3টার দিকে মা ফোন দিয়ে বলতেছে বাচ্চা অনেক কান্না করতেছে, তোর বোনেরও সমস্যা হইতেছে, একটা দেখ নার্স বা সিস্টার বাস কিনা। যে মারা যায় তাকে নিয়ে যায়, কিন্তু তারা পুরা ওয়ার্ডের যদি সবাই সরিয়ে ফেলতো তাহলে কিন্তু সব বেঁচে যায়। আমার স্ত্রী জিজ্ঞেস করলাম বাবু তো কান্না থামতেছে না, তোরা কি নার্সি কিছু বলে নাই? না বলার কারণে আমি দৌড়ে গেছি। তো বাচ্চা মারা গেছে ওনারা বলেন, পরে একটু হলো ওষুধ লেখলো। আমারও আমার ভাই বললো ভাই আপনি যে ওষুধটা নিয়ে আসেন। আবার ও যখন আসছিল ওরে বলতেছে আপনি বি কাউন্টারে গিয়ে টাকাটা জমা দিয়ে আসেন। অভিযোগ করতে পারে কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না, আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে যে কেন হলো। আমরা খুবই দুঃখিত এবং ব্যথিত। পাঁচটা বাচ্চা জন্মগত জটিলতার কারণে তাদের ম্যানেজমেন্ট চলছে, সুতরাং ওইটা আমরা এখন কনসিডারেশনে না আনি, ওটা আমাদের মেডিকেল লিগ্যাল গ্রাউন্ড আমরা চিন্তা করছি। সাধারণ চোখে বা সাধারণ জ্ঞানে আমাদের যে চোখে যে দেখছি আর কি, আসলে এটা তো মানে সুষ্ঠু জায়গা না।